everyone, this is Mahi from my Facebook page and YouTube channel and welcome back to my another new video. So আজকে ওয়েদারটা কেমন মনে হচ্ছে? খিচুড়ি খিচুড়ি সাথে একটু গরুর গোশ হলে তো আরো বেশি ভালো হয়, তাই না? তাই চলে গেলাম রান্না করতে। তো আজকে গরুর গোশ রান্না করব, এর জন্য আমি গরুর গোশটা ভিজিয়ে নিচ্ছি। এই ফাঁক দিয়ে বেল দিল কে জানো, তো দেখতে না দেখতেই তারা হাজির। চলে আসছে দুই ইডিয়েট। তো আসলে ভাবলাম যে যখন কাজের সময় আসছে তো কেননা ওদেরকে দিয়েই কাজটা করানো হোক। তো বললাম পেঁয়াজটা সুন্দর মতো রেডি করো যেন আমি রান্নাটা বসায় ফেলতে পারি। আর আবার আমাদের গ্যাস ছিল না, তো সম্পূর্ণ রান্নাটাই রাইস কুকারে করতে হয়েছে। এর জন্য একটু মাখিঝুঁকি করে খিচুড়িটা বসিয়ে ফেলছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, তারপর একটু শাহি জিরা, সাথে সয়াবিন তেল পরিমাণ মতো, লবণটাও পরিমাণ মতো দিয়ে মাখিঝুঁকি করে আগে এটাকে সুন্দর করে কষাবো। আর রাইস কুকারে তো বেশি শুকনো রান্না করা যায় না, পানি দিয়ে রান্না করতে হয়। তো অল্প সময়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। রান্না করতে করতে আহানাফ, আম্মু আর মিকিও চলে আসছে আমাদের বাসায়। আর হ্যাঁ, আমি একটু সিক, তার জন্য আমার ভয়েসটা একটু এরকম শোনা যাচ্ছে। তো আমার ভয়েসটা স্কিপ করেন আর ভিডিওটা এনজয় করেন। যেহেতু বলেছিলাম আমি খিচুড়ি আর আজকে গরুর গোশ রান্না করব, তো আমার খিচুড়ি রান্নাটা শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গরুর মাংসটা প্রসেসিং করে নিচ্ছি। গরুর মাংসটাও আমি একবারে মাখিয়ে টাখিয়ে বসায় দিব, কারণ এখনও গ্যাস আসে না, আমার রাইস কুকারে রান্না করতে হবে। তো গরুর মাংসে টক দই, আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরুর মাংসের মশলা, তারপর পরিমাণ মতো কিছুটা লবণ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, তারপরে কাবাব চিনি, তারপরে কি বলে এটাকে শাহি জিরা অল্প একটু দিয়েছিলাম। আর দিলাম বেরেস্তা করে রাখা পেঁয়াজ ছিল আগামীকালের, সেটাও অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করলাম সরিষার তেল। তো আজকে ভাবছিলাম প্রথম থেকে যে একটু সরিষার তেল দিয়েই গরুর গোশটা রান্না করব। তো এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিছি, সেটাকে সুন্দর করে ফাটিয়ে দিছি যেন মানে ঝালটা আসে আর কাঁচামরিচের স্মেলটাও যেন আসে। ভালোভাবে মাখিঝুঁকি করলাম। তারপর এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব হাত ধুয়ে। তারপরে দিব শুকনো মরিচ, গ্রাইন্ডার করা ছিল, এটা সিদ্ধ করে মরিচটাকে গ্রাইন্ড করেছিলাম, তো সেটা দিয়েছি একটু এক্সট্রা ঝালের জন্য। এখন আসেন দেখাই এই ব্যাগের মধ্যে কি কি আছে। ব্যাগের ভিতর থেকে বের করলাম বুটের ডাল সিদ্ধ করা ছিল। তারপর এই যে বক্সটা বের করতেছি, সেই বক্সে ছিল চিকেন বিরিয়ানি। তারপর পাশে আরো দুটো বক্স বের করছিলাম, সেটাতে ছিল মায়োনিজ, আর একটাতে কি ছিল সেটা মনে পড়তেছে না এখন আমার। তারপরে ওখানে হচ্ছে জর্দা, তারপরে লেবু ছিল, তারপর ছিল ওই যে ডালের বড়ি যেটা বলে। তো আসলে আমি মনে করি মা মনে হয় এরকমই, মানে সবার মাই মনে হয় এরকম যে সন্তানকে ছাড়া আসলে কিছুই খায় না। আম্মু যখন যাই করুক না কেন, বাসায় যদি স্পেশাল কিছু করে সেটা আমার জন্য ডিপ ফ্রিজে রেখে দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে লাঞ্চের সময় হয়ে গেল। তো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর একটু রেডি হলাম, ভাবলাম যে ছাদে যাব। তারপর আবার এই ফাঁকে নতুন আরেকটা কাহিনী হয়ে গেল যে মিকি কি করলো এটা। আর্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে আর্টিস্ট। এই যে ভোলাবেলা চেহারা দিয়ে তুই নতুন ইয়ারফোনটা ভাঙছস। নতুন না অবশ্য, নতুন না হলে ওটা দিয়ে তো আমার চলতেছিল নাকি। এখন আমার কিনার টাকা আছে, আমার কাছে টাকা চা। এই টাকা বের কর, পেট কেটে টাকা বের কর। এত কষ্ট করে রেডি হয়ে ছাদে তো আসলাম, তবে যা হবার তা তো হলোই। সেটা হচ্ছে ছাদে তালা দেওয়া। আর আমাদের যে কেয়ারটেকার, উনিও নাকি গ্রামের বাড়িতে গেছে, মানে কি বলবো, মানে চাবিটা ওনার কাছেই শুধু থাকে। তো আমার যে মেকানিক, সে হচ্ছে যে খুব ট্রাই করতেছিল ক্লিপ দিয়ে তালাটা খোলা যায় কি না, কারণ আমরা এরকম অনেক করছি, ছাদের তালা আমরা অনেকবার এভাবে খুলছি। তো অবশেষে আমরা কিছু না পেরে দু একটা পিকচার ক্লিক করে আবার বাসায় চলে আসছি। আর এই মেয়ে তো বারবার মানে বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। তো বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা আম খা, বলে না আম্মায় বাসায় গেলে কেনু দিব, আমি আর একটুও থাকতে পারবো না। তো আর কি বললাম, একটু আম খা, একটু ঠান্ডা হ। যত যাই হোক না কেন, দিনটা আজকে কিন্তু খুবই স্পেশাল ছিল। আমরা ছাদে যেতে পারিনি, সুন্দর করে ছবি তুলতে পারিনি, তারপরেও আমরা বাসায় অনেক মজা করেছি। ভিডিওতে আমি ওদের জন্য 2 লাইন বলবো, সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড জোনের মধ্যে থেকে যদি কারা আমাকে বা কেউ আমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে, সেটা হচ্ছে ওরা, আর কেউ না। চলে যাইতেছস? অনেক অনেক অনেক
রইছি অনেক থাকছি আর না থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এত সুন্দর খিচুড়ি treat আর করার গরুর জন্য। মাংস যেটা আমার অনেক পছন্দের খাওয়ানোর জন্য অনেক স্পাইসি ছিল মজা ছিল থ্যাংক ইউ। ওদেরকে বাই বলে দিলাম, ওরাও চলে যাচ্ছে এখন। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। জানটা আপনারা ডিসাইড করে নিন আমার জানটা বইটা খাওয়ার লেগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আসতেছি, দাঁড়া, আসতেছি।